চলে এসেছি আমাদের কচু খেতে। আজকে কচু ক্ষেতের কাজ হবে। বড় বড় হয়ে গেছে কচু গাছগুলো, কচু তোলার সময় হয়ে গেছে। গাছের পাতাগুলো একটু শুকিয়ে যাচ্ছে। নিচে দেখুন কতটা করে পাতা সব শুকিয়ে গেছে। এইগুলো এখন এই কেটে দিতে হবে। এখন এই কচু খেতে এসেছি, কচু গাছ প্রায় শেষ, আর 60টা দেবরা। এখন এই কচুর এইসব ছোট ভোগ, এই ছোট ভোগ আর এই পাকা পাতাগুলো কাটবো। এইসব এই যে ছোট ছোট ভোগ, এইগুলো এরকম কেটে দিতে হবে। গোড়া পরিষ্কার করে দিতে হবে কচু মোটা করার জন্য নাকি? নয়তো এইগুলো সব পাশমুখী হয়ে যাবে, লম্বা লম্বা কচু হবে, বাজারে কেউ নেবে না। হ্যাঁ, লম্বা কচু তো কেউ নিতে চায় না, গাছ গাছ মতো হবে, এগুলো পাশমুখী বলে। এইসব কেটে ফেলে দেওয়া হচ্ছে পাশে। এই যে ভোগ, এই যে ভোগগুলো বেরিয়েছে, এগুলো এই কচু লম্বা লম্বা কচু হয়ে যাবে এই কেটে না দিলে। এই মুখ এরকম কেটে দিতে হবে। এগুলো একটু মাটির নিচে দিয়ে কেটে দিলে তাহলে আর বার হবে না। আর এই মুখোমুখি এরকম প্লেন কেটে দিলে আবার বার হবে। সব পচে এমনি নষ্ট হয়ে যাবে নিচে থাকলেও। আর 20 দিন পরে এই কচু তোলা যাবে। তো আজকে একটু ছোট করে তুলে দেখবো কিরকম সাইজ টাইজ হয়েছে। হ্যাঁ, একটু তুলে দেখো কেরম হয়েছে। একদম পরিষ্কার, একদম গোড়াগুলো পরিষ্কার হয়ে গেছে কেটে ফেলে দেওয়ার পরে। আর তো ঘাস নেই, ঘাস আর নিরোতে হবে না, শুধু এই পাতাগুলো কেটে পরিষ্কার করে দিতে পারলে ব্যাস। আর এই বোকগুলো কাটতে হবে, ওই বোকগুলো কেটে দিতে পারলে ব্যাস, ক্ষেত পুরো পরিষ্কার। মনে হচ্ছে তো কচু হয়েছে, মাটি সব ফেটে গেছে, এই সবটাই হদ্দবার হয়েছে। এখন বার হবে তো। এই পরিষ্কার করে দিয়ে কত সুন্দর লাগবে, এর ভিতরে ঢোকা যাচ্ছে। ভেঙে ভেঙে দেখে এই দেখো এই জায়গায় কিরকম বোক বেরিয়ে, এই যে বোকগুলো এই একটু মাটির নিচে থেকে কেটে দিতে হবে। উপর দিয়ে কাটলে আবার গজাবে তাড়াতাড়ি। ওর নিচে সব ছোটো ছোটো রয়েছে, ওইগুলোও দাও, নাহলে আবার বড় বড় হয়ে যাবে না। শুধু পাতা কাটছে তো, ওই জন্য এত তাড়াতাড়ি হচ্ছে। ঘাস থাকলে আবার একটু দেরি হতো। ওই একটু এখন তো তোলার টাইম হয়নি কচু, তাও একটু বলছি যে কচু তুলে দেখতে কীরকম হয়েছে, তুলে দেখবো তলায় কীরকম কচু হয়েছে। নাবি করে বসানো হয়েছিল কচু সববার লাস্টে, এই সববার লাস্টে তুলতে হবে এই কচু। সাদা সাদা এই ফুলগুলো সব কাঁকড়ের। পেঁপে গাছগুলোর অবস্থা খুবই খারাপ, ওই বর্ষায় শেকড় নষ্ট হয়ে গেছে। এই গাছটায় কচু সব বার হয়ে গেছে। এই যে এই বার হয়ে গেলেই এই কচু এই লম্বা হয়ে যাবে। এই কচু আর বাজারে ভালো বিক্রি হবে না। এখন এক ঝাড় বলছি কচু তুলতে, দেখা যাক কি হয়। এখনো সব শেকড় মরেনি তো, মোটা হয়নি, সবে ছোট ছোট হবে। শেকড় যত মরবে তত মোটা মোটা হবে। এই যে কচু, তাও ভালোই মোটা মোটা হয়েছে। এখনো হয়নি ভালো, যা সব কেটে গেল। ছোট এখন সব মুখ ঠেলে উঠে সবে। এক একটা গাছে এক চুপড়ি হবে এরকম চুপড়ি। কচু তুলে কুল করা যাবে না। ভোটকচির মতো হয়েছে এটে, এখন ফালতু তুলে লাভ নেই, এখন কচু হয়নি। এক একটা গাছে এরকম এক চুপড়ি হবে। ওই এটাটা ফেল দাও আর মাটিগুলো এ করে দাও, নাহলে আবার হয়ে যাবে। এখন ছোট ওই মুখ দিয়ে এই গাছ এখন 20-25 দিন পরে তো আবার সাইজ হবে। ফালতু নষ্ট করা হলো গাছ। একটা গাছ তোলা হয়েছে, অল্প কচু হয়েছে, আর দুটো হলে আমাদের হয়ে যাবে। ওই জন্য আরেকটা গাছ তোলা হচ্ছে।
এখন একটু একটু ছোট ছোট এখনো দেরি আছে এই কচু হওয়ার। একটু গাছতলা হচ্ছে। তাহলেও আমাদের তো রান্না করতে হবে, ওই কড়া কচু দিয়ে হবে। সবাই সবাই ছোট ছোট এই ঝাড় নিচ্ছে, এসব মুখে হয়েছে, এসব মোটা হবে, ভরে ভরে ঝাড় হয়ে যাবে এরকম। দা দিয়ে কেটে লাও, হাত দিয়ে না হয়। এগুলো এরা মোটা মোটা হবে এইগুলো। এই যে চুপড়িতে এত সবে এখন ছোট ছোট গুটি নিয়ে সে কচু এরকম এরকম মোটা মোটা হবে। হাত দিয়ে না ভাঙা যায়, এই দা দিয়ে কাটো। কি মোটা মোটা হয়েছে, এটা মোটা হয়েছে, কচু মোটা হয়নি। এগুলো রান্না করে খাওয়া যায়, এগুলো এই কচুর মতোই হবে। মাটিগুলি পুরো ভর্তি করে দাও। এক একটা গাছ এরকম চুপড়ির এক চুপড়ি হবে, সেখানে মোটা হয়েছে। এই এখন ছোট ছোট কচি একদম এখন। গাছের পাতাগুলো এদিক ওদিক ওলট পালট হয়ে রয়েছে। এসব এবার গাছ এসে যাবে, গাছ যত এবারে জখম হয়ে যাবে তত কচি মোটা হবে। এই বোকগুলো অবশ্যই কাটার দরকার, নয়তো সব ওই সবসময় এরকম মাটির নিচের থেকে কাটতে হবে, তাহলে আর বার হবে না। আর এরকম উপর দিয়ে কাটলে আবার এক দুদিনের মধ্যেই গজে যায়, এরকম মাটির নিচে দিয়ে কাটতে হবে। এই গাছ হয়েছে বলে লম্বা হয়ে গেছে। তাহলে সব চোখে দেখা